তাই আমার যুবকদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, এই দাদু, নানা, ফুপু, খালু, ফুপা, খালু এই শব্দের নিজের বাচ্চা মেয়েদেরকে অবশ্যই পাঠাবেন, কিন্তু খেয়াল রাখবেন বুড়োর মাথায় শয়তান চাপতে পারে। বুড়ো বয়সে বিমরতি মেয়েদের থেকে সাবধান থাকবেন। সম্রাট বলে একটা মেয়েকে নিয়ে এসো। সম্রাটের অর্ডার শুনে তার দরবারের লোকেরা পারস্য খুঁজে তালাশ করে নিয়ে একটা সুন্দরী মেয়েকে তালাশ সামনে দাঁড় করিয়ে দেয়। সুন্দরী মেয়েটির দিকে সম্রাট মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখে বললে, এই সুন্দরী মেয়ে, তোমাকে কেন এনেছি তুমি কি জানো? না না না, আমি জানি না, এই জন্য তোমাকে এনেছি। ওই যে দেখো, ওই ঘরে আব্দুল্লাহ বলে একটা ছেলে আছে, তাকে তোমাকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই তিনটে কাজ তুমি যদি করতে পারো, তোমাকে এত পুরস্কার দেব, কল্পনাও তুমি করতে পারবে না। ওই সময় সুন্দরী মেয়ে বললে, এ সম্রাট, আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ নিজেকে দাঁড় করাতে পারবে না। এটা নরমাল কাজ, এটা সিম্পল কাজ। সম্রাট আবার বললেন, এ সুন্দরী মেয়ে, আব্দুল্লাহকে মদ খাওয়াতে হবে, শুয়ারের গোশত খাওয়াতে হবে, জেনা করাতে হবে। এই তিনটি কাজ তুমি যদি করতে পারো, তোমাকে পুরস্কার দেব, ইনাম দেবো। ইনাম যদি পছন্দ তোমার না হয়, আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। সম্রাটের অর্ডারে বললেন, মেয়েটি, সম্রাট, আপনি চিন্তা করবেন না, এটা আমার দ্বারাই সম্ভব, এটা কোনো ব্যাপার নয়। কিতাবে পেয়েছিলাম ওই মেয়েটি জামা কাপড় খুলে উলঙ্গ হয়ে গিয়ে এক হাতে মদ আর এক হাতে শুয়ারের গোশত নিয়ে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ যে ঘরেতে বন্দী আছে, সেই ঘরের দিকে সে আগিয়ে যাচ্ছে, টুক 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 করে আগিয়ে যাচ্ছে। ভাইরা আমার, আব্দুল্লাহ জেলখানায় বন্দী রয়েছে, দীর্ঘদিন বন্দী, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দীর্ঘদিন পর যখন দরওয়াজা খোলা হয়, ওই সময় দেখা যাচ্ছে আব্দুল্লাহ আল্লাহর জমিনে সিজদা অবস্থায় তিনি পড়ে আছে। হবে না? মহব্বতে তাকবীর দেবেন না? দীর্ঘদিন দরওয়াজা বন্ধ। দীর্ঘদিন পর যখন দরওয়াজা খোলা হলো, দেখছেন হুজুর আল্লাহর জমিনে সিজদায় পড়ে আছেন। দীর্ঘদিন দরওয়াজা বন্ধ, খেতেও দেয়নি, পানিও দেয়নি, খোঁজ খবরটা তারা নেয়নি। দীর্ঘদিন পর যখন দরওয়াজা খোলা হয়, রুমেতে ঠিক মতো আলো প্রবেশ করলো। হুজুর সেই সময়ে সিজদা থেকে মাথা তুলে একবার তাকিয়ে দেখলেন, কি ব্যাপার, কে আসছে। দেখতে পেয়ে গেলেন একটা সুন্দরী মেয়ে আসছে, এক হাতে মদ আছে, শুয়ারের গোশত আছে। এটা দেখে তিনি মাথা নিচু করে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় খেতে খেতে বললেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহ জীবন দিতে আল্লাহ আমার জীবন নিয়ে নেবে, কোনো পরোয়া নাই। আল্লাহ শহীদ হয়ে যাব, কোনো পরোয়া নাই। মৃত্যুবরণ করব, কোনো পরোয়া নাই। আল্লাহ পাক এরা আমার জীবন নিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ আপনার দরবারে চাই, আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন, আল্লাহ, আমি আব্দুল্লাহ জীবন দিতে চাই, কিন্তু আমার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। হুজুর কাঁদছেন, ঝরঝর করে পানি গড়াচ্ছে। ভাইরা আমার, আব্দুল্লাহ আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, ও আল্লাহ, আমি আব্দুল্লাহ ইসলামের জন্য জীবন দিতে চাই, জান দিতে চাই, মাল দিতে চাই, শহীদ হতে চাই। আল্লাহ, এরা আমার জীবন নিয়ে নেবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ আমার ঈমান যেন হারা না হয়ে যায়। হযরত আব্দুল্লাহ আল্লাহর জমিনে সিজদায় পড়ে আছেন। এদিকে ওই মেয়েটি ঘরের ভেতরে একদিন নয়, দুদিন নয়, তিন দিন থাকার পরেতে ঘর থেকে বার হয়ে সম্রাটের সামনে দাঁড়িয়ে বললেন, এ সম্রাট, আপনি কোথায় পাঠিয়েছেন, কোন জায়গায় পাঠিয়েছেন, কার কাছে পাঠিয়েছেন? আমি ঘরের মধ্যে গেলাম, 3 দিন ছিলাম, কত নারা দিলাম, কত মেহনত করলাম, কত পরিশ্রম
না, আমি যখন ঘরে প্রবেশ করছিলাম ওই যে মাথা নিচু করেছিল, ওই যে মাথা তুলে তাকিয়ে দেখে আবার যে মাথা নামালো, 3 দিন ধরে ওর মাথাটা তোলা গেল না। জোরে বলবেন না, সবাই মিলে বলা যাবে না। সম্রাট, আমি যখন ঘরে প্রবেশ করছিলাম দেখি সেজদায় পড়ে আছে, ওই যে সেজদা থেকে মাথা তুলে আমাকে দেখলো, দেখে আবার যে নামালো, 3 দিন ধরে মাথাটাই তুলতে পারলাম না। ও কি মানুষ? ও কি মানুষ? মেয়েটির চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, কেননা সে অহংকার করে বলেছিলে, এ সম্রাট, আমার মতো সুন্দরী মেয়ের সামনে পৃথিবীর কোন পুরুষ টিকবে না। কাঞ্জে হাওয়া সম্রাট মানুষ কেঁদে কেঁদে কি বলছে, সম্রাট আমি আপনাকে বলছি আব্দুল্লাহ দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আওয়াজটা একটু জোরে হলো না? বিজেপির ভাইয়েরা আপনারা একটু জোরে বলবেন না? একটা খ্রিস্টান ইহুদি মেয়ে বলছে, সম্রাট আমি আপনাকে বলছি ও সাধারণ কোন নয়। আমি যখন ঘরে যাচ্ছিলাম সেজদা থেকে মাথা তুলো, 3 দিন ছিলাম, কত নারা দিলাম, মেহনত করলাম, পরিশ্রম করলাম, ধাক্কা দিলাম, আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করলাম, না ওকে মানুষ বলে মনে হয় নাই, পুরুষ বলে মনে হয় নাই, জীব বলে মনে হয় নাই, জন্তু বলে মনে হয় নাই। আমি তাকে একটা পাথরের মূর্তির মতো পেয়েছিলাম। একটা পাথরের মূর্তি কি মানুষ? মেয়েটি হাওয়া হাওয়া করে কাঁদতে সম্রাট কেঁদে কেঁদে বললে, এ সম্রাট আমি আপনাকে জানিয়ে দিলাম ও আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে সেই আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না। ওরা আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, রাসূলকে বাঁচিয়েছে, কোরআনকে বাঁচিয়ে নিয়েছে। এই সম্রাট আমি আব্দুল্লাহর আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। সবাই মিলে জোরে বলেন। তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে, তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে শুয়ারের গোশত খাওয়াতে, তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে জেনা করাতে, তোকে ডেকেছিলাম আব্দুল্লাহকে বেঈমান মারাতে, পারলি না। বলেন এই সম্রাট মেয়েটিকে দেখে যে 3টি কাজ করতে চেয়েছিল, মদ, শুয়ারের গোশত এবং জেনা ব্যভিচার, এই 3টে হালাল না হারাম? সবাই মিলে জোরে বলেন। আমাদের সমাজে বেড়েছে না কমেছে? কি গো, মদ জেনা আমাদের সমাজে বেড়েছে না কমেছে? বর্তমান পশ্চিমবঙ্গের সরকার বহু উন্নয়ন করেছে, প্রচুর উন্নয়ন করেছে, বিশাল উন্নয়ন করেছে। তার মধ্যে সবথেকে বেশি উন্নয়ন মদের। ঠিক বলছে না ভুল বলছে? মদের উন্নয়ন। এই কদিন আগে পেপারে পড়ছি নাকি প্রত্যেক পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা করে মদের দোকান। মাতাল যত বাড়বে, আয়ও যেমন বাড়বে, ভোটও তেমন। ছি ছি ছি। আজ আমাদের সমাজে মদ শেষ হয়ে গেল সমাজ। আর আপনাদের এই মেদিনীপুরের জমিন আল্লাহ উলিদের জমিন, কত আল্লাহ উলি শুয়ে আছে। এই মেদিনীপুরের জমিন আমি ঘুরে ঘুরে দেখছি, গাঁজা বেড়ে গেল, ফেন্সিডিল বেড়ে গেল, হিরোইন বেড়ে গেল, ওই ধোঁয়া দিয়ে টানে ওটাকে কি বলে গো, গাঁজা বলে না, ও বেড়ে গেল। আবার কদিন আগে একজন বলছে ভাইজানেরা সব সিরাপ ফিরাপ সব খেয়ে নিচ্ছে। আবার বলছে ডেন নাইটে আটা নাকি শুকছে। এদিকে হয় নাকি? ডেন নাইটে আটা নাকি শুকছে। আটা আবার শুকে? বলছে হ্যাঁ, যে ওটা নাকি শুকলে নেশা হয়। আমি 2 দিন পর ওরা নিজের গু শুকবে, ওতেও নেশা হয়। হাত জোড় করছি আমার ভাইদের, আমার আব্বাদের, আমার যুবকদের, আমার তরুণদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, বলেন আল্লাহর সামনে দাঁড়াতে হবে না হবে না? সবাই মিলে বলেন আপনার আমার হবে না হবে না? সবাই মরে যাবেন না বেঁচে থাকবেন? কেউ বেঁচে থাকবেন না? কারো মাথায় শখ নেই বলে মিথ্যে কথা বলা। শখ আছে কিন্তু কিছু করার নেই। আচ্ছা বলেন, মরে যাবার পর আল্লাহর সামনে কি জবাব দেবেন? আমার আব্বাগুলো, আপনার ছেলে, আমার মা বোনগুলো যারা আমার বক্তব্য শুনছেন, আপনার ছেলে বাজারে যায়নি আপনি মেরেছেন, আপনার ছেলে টিউশনে যায়নি আপনি মেরেছেন, আপনার ছেলে আপনার বাজার করতে যায়নি মেরেছেন, আপনার ছেলে আপনার কথা
মানেনি, আপনি মেরেছেন। আপনার ছেলে আল্লাহর কথা মানেনি, কেন আপনি তাকে মারেন? কেন তার বিরুদ্ধে আপনি কথা বলেননি? কেন তাকে প্রতিবাদ করেননি? আল্লাহ যদি প্রশ্ন করেন জবাব দিতে পারবেন তো? তোমার ছেলে মদ খায়, তোমার ছেলে গাঁজা খায়, তোমার ছেলে তাস খেলে, তোমার ছেলে ক্যারাম বোর্ড খেলে, তোমার ছেলে জুয়া খেলে, তোমার ছেলে হিরোইন খায়, তুমি কেন তাকে মারোনি? জবাব দিতে পারবে? ছোটবেলা থেকে নিজের ছেলেকে শাসন যদি না করেন, বড় হয়ে বললে ছেলে উল্টেই ঝেড়ে দেবে। কি বলে দাও তো? কি যে জামানা এসে গেল। হাত জোর করে আবার বলছি, হে আমার যুব সম্প্রদায়, মেয়েদের থেকে সাবধানে থাকবেন। আজ আমাদের সমাজে মেয়ে দিয়ে সমাজে সব থেকে বেশি ফিতনা বেড়ে গেছে। আমার মতো কত হুজুর গুলো এখন মেয়েদের চক্করে পড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কদিন আগে তো একটা ফেসবুকে ভিডিও দেখছিলাম, কি অবস্থা। বাবা সাবধানে থাকবে, মেয়ে খুব ডেঞ্জারাস, খুব 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 ডেঞ্জারাস, সব শেষ করে ফেলবে আমাদের। ওই সময় মেয়েটি যখন বললেন, এ সম্রাট, আমি আপনাকে জানিয়ে দিলাম আব্দুল্লাহ যে আল্লাহকে আল্লাহ বলে মানে সেই আল্লাহ সত্য, নবী সত্য, রাসূল সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। সত্য না হলে আমার হাত থেকে বাঁচতে পারত না। ওর আল্লাহকে বাঁচিয়েছে, নবীকে বাঁচিয়েছে, কোরআনকে বাঁচিয়েছে, ইসলামকে বাঁচিয়েছে। এ সম্রাট, আমি আব্দুল্লাহ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে ওর নবীকে আল্লাহ নবী বলে মেনে নিলাম। হবে না? সম্রাট রেগে গিয়ে বলল, এ মেয়েটা, আমার দরবার থেকে তুই দূর হয়ে যা। দাঁড়িয়ে দিয়ে রাগে কাঁপছে, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, রাগে হুকুম দিচ্ছে, তাড়াতাড়ি আমার সামনে আগুন জ্বালাও। আগুন জ্বালানো হলো, বললো আগুনে কড়া দাও, কড়া দেয়া হলো। বললো কড়াই তেল দাও, তেল দেয়া হলো। তেল যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, সম্রাট বলেন, যাও আব্দুল্লাহকে ধরে আমার সামনে দাঁড় করা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আব্দুল্লাহকে ধরে দাঁড় করা। সম্রাট আগুন জ্বলছে, তেল ফুটছে, সম্রাটের অর্ডার শুনে তার দলের লোকেরা আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহকে আনতে গেছে। আব্দুল্লাহকে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসছে। দীর্ঘদিন খাওয়া হয়নি, দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, মাজুর হয়ে গেছেন। একটা লোকের দীর্ঘদিন খাওয়া না হলে গায়ে কি কোনো শক্তি থাকে নাকি? দুর্বল, টেনে 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 নিয়ে আসছে, এনে দাঁড় করানো হলো। সম্রাট বলেন, শুধু আব্দুল্লাহকে আনলে হবে না, ও সাথীগুলো, সঙ্গীগুলো যারা বন্দী আছে অন্য কামরায়, ওদেরকেও ধরে নিয়ে এসো। আব্দুল্লাহ সাথী সঙ্গীদেরকে ধরে আনা হলো। সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ হুকুম দিলেন, আব্দুল্লাহ হযরত সম্রাট হুকুম দিলেন, আব্দুল্লাহ সাথীদের ভেতর থেকে একজনকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে ফেলে দাও। নবী পাকের একজন সাহাবীর সাথীকে ফুটন্ত জ্বলন্ত তেলে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে পুড়ে তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে পুড়ে শহীদ হয়ে গেছে। আহা, এটা দেখে হযরত আব্দুল্লাহর দুটো চোখ দিয়ে পানি গড়াচ্ছে, হুজুর কাঁদছেন টপ টপ করে। সম্রাট বলে, আব্দুল্লাহ কি হলো তোমার? কেন তোমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে? কি জন্য তুমি কাঁদছো? আব্দুল্লাহ কি হয়েছে তোমার? দেখেছো না আমার কত পাওয়ার, কত ক্ষমতা, তোমাকে কতদিন না খাইয়ে রাখলাম, মেয়ে দিয়ে পরীক্ষা করলাম, তোমার একজন সঙ্গীকে আগুনে পুড়িয়ে দিলাম। আব্দুল্লাহ এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও, কোরআনকে ছেড়ে দিয়ে আমার ধর্মেতে তুমি চলে এসো, নাহলে একে একে প্রত্যেককে আগুনে পুড়িয়ে দেব। আব্দুল্লাহ সময় বললেন, এ সম্রাট, আপনি কি মনে করছেন নাকি আমার একজন সাথীকে, সঙ্গীকে ফুটন্ত জ্বলন্ত তেলেতে পুড়িয়ে দেওয়ার কারণে চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে? না না না, এই জন্য আমি কাঁদি না, তবে এই কারণে কাঁদছি, কাল কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহ পাক আপনার মতো জালেম অত্যাচারী বাদশাগুলোকে কঠিন জাহান্নামের আগুনে তিনি পুড়াবে। আমি আব্দুল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি। এ সম্রাট, আপনার ভয়তে আমি কাঁদি না।
আল্লাহু আকবার সিলসিলা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের শ্রদ্ধেয় ভাইজান হুজুর তাশরীফ এনেছেন আলহামদুলিল্লাহ আপনারা খুশিতে নাকি তাকবীর দেন নারায়ে তাকবীর আওলাদ রাসূল শ্রদ্ধেয় ভাইজান হুজুর কিবলা নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপনারা সব আগে আগে এসে বসে যান তাদের এগিয়ে এসে সব সুন্দর করে বসে যান ভালোভাবে জায়গা নিয়ে নেন যারা আশেপাশে আছেন সব চলে আসেন হুজুর কিবলা ভাইজান এসেছেন এক্ষুনি আপনাদের খেদমতে আসবেন ভাই যে হাদিসটা বলছিলাম এখন একটু কিছুটা বাকি আছে তার আগে একবার দরুদ শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা এইটা দিতে এবারে জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না এই নামটা আমার সাথে একসাথে সকলে একসাথে কণ্ঠ মিলিয়ে পড়ি জোরে জোরে পড়েন ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রওজা তোমার প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে আমার জান মদিনা মাশাআল্লাহ জোরে জোরে আমার জান মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে ওয়া আলা আলি আমার ভাইরা আপনারা যে কথা বলছিলাম সম্রাট বললেন আব্দুল্লাহ কাঁদছে কেন হুজুর বললেন আব্দুল্লাহ এই কাঁদছে কেন আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ জবাব দিলেন সম্রাট আপনি কি মনে করছেন আপনার ভয়ে কাঁদছি আমার ভাইকে পুড়িয়ে দিয়েছেন এই জন্য কাঁদছি না আমি এই জন্য কাঁদি নাই আমি আল্লাহর কঠিন জাহান্নামের জোরে বলা গেল না আমি ওই ভয়ে সম্রাট চুপ করে গেল ভাইরা আমার আব্দুল্লাহ ঈমান তিনি জানলেন না সম্রাট ইসলাম তিনি কবুল করলেন না আব্দুল্লাহ ঈমান তিনি জানলেন না সম্রাট ঈমান আনলো না আব্দুল্লাহ বলে আব্দুল্লাহকে সম্রাট বললেন এ আব্দুল্লাহ তুমি তোমার দলবল নিয়ে আমার পারস্যের সীমানা ছেড়ে চলে যাও আমার কথা বুঝে যাচ্ছে যাও চলে যাও আমার সীমানায় থাকবে না ভাইরা আমার হযরত আব্দুল্লাহ দলবল সঙ্গীগুলোকে নিয়ে পারস্য ছেড়ে ইরান ছেড়ে টুক 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 করে মদিনার দিকে চলে যাচ্ছে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এভাবে যেতে যেতে যখন তিনি মদিনার কাছাকাছি পৌঁছে গিয়েছে দূর থেকে দেখতে পাচ্ছেন মদিনার সীমানায় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর স্বয়ং নিজে তিনি দাঁড়িয়ে রয়েছে আরেকটা আওয়াজটা জোরে শুনতে চাই আব্দুল্লাহ দেখছেন ওমর ফারুক সেখানে দাঁড়িয়ে আমার ফারুক দেখছেন আমার আব্দুল্লাহ আগিয়ে আসে দুজনে সামনাসামনি হয়ে গেলেন মুসাফা করলেন মুআনাকা করার পরে আমার আব্দুল্লাহর কপালে ওমর ফারুক একজন মুহাব্বতের চুমাটা দিয়ে দেয়
হুজুরের সামনাসামনি হলেন, আব্দুল্লাহ ওমর ফারুক মুসাফা করলেন, মুআনাকা করলেন জড়িয়ে ধরে। হযরত আব্দুল্লাহর কপালে ওমর ফারুক চুমো দিচ্ছেন, দিয়ে বলেন ভাই ওমর। ওমর বলেন ভাই আব্দুল্লাহ, কি নসিব আপনার, কি কপাল আপনার, কি তকদির আপনার, আপনি জানেন না গত রাত্রিতে আমার সাথে খবে খেয়ালে স্বপ্নে আল্লাহ নবীর দিদারটা হয়ে যায়। কাঁদছেন ঝরঝর করে, হ্যাঁ আব্দুল্লাহ কি নসিব, আমার সাথে কালকে হুজুরের দেখা হয়েছে। ও বাবা আব্দুল্লাহ, আমাকে রাসূলুল্লাহ স্বপ্নে বলল, ও মা আমার আব্দুল্লাহ পারস্য গিয়েছে, ইসলামের সাথে কুফরের লড়াই হয়েছে, হকের সাথে নাহকের লড়াই হয়েছে, সত্যের সাথে মিথ্যার লড়াই হয়েছে। আমার আব্দুল্লাহ ঈমান বাঁচিয়ে ফিরে এসেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। ও মা আমার আব্দুল্লাহকে বলে দেবে, আল্লাহ যেমন খুশি হয়েছে আমি নবীও তেমন খুশিটা হয়ে গেলাম। আর জড়ানো ছাড়ছেন না। আব্দুল্লাহ আপনার কি নসিব, হুজুর আমাকে বলছে ওমর আব্দুল্লাহকে বলবে আল্লাহ যেমন খুশি আমি নবীও তেমন খুশি। শুধু তাই নয়, ও ওমর আমার আব্দুল্লাহকে তুমি জানিয়ে দেবে যে আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছেন আমার আব্দুল্লাহর উপরে, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, এত রাজি হয়ে গিয়েছেন, এত পছন্দ করে নিয়েছে যে আল্লাহ পাক আব্দুল্লাহর নামে আমালে ওমরের মতো বারবার নেকি সওয়াব আল্লাহ পাক তিনি দানটা করে দিয়েছে। হাদিস থেকে কি বোঝাতে চাইলাম আমি হাম্মাদ, এই হাদিস থেকে এটা বলতে চাইছিলাম আমার আব্দুল্লাহ তিনি জেনেছিলেন মদ খাওয়া হারাম, শুয়ারের গোশত হারাম, জিনা করা হারাম। কঠিন পরিস্থিতিতে তিনি দাঁড়িয়ে আল্লাহর কথা কখনো অমান্য তিনি করে নাই। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? হযরত আব্দুল্লাহ জানতেন মদ খাওয়া হারাম, শুয়ারের গোশত হারাম, জিনা করা হারাম। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও আল্লাহর নবীর কথা অমান্য করেন। এবার আপনারা দেরি হচ্ছে ভাইরা বলেন, যদি এরকম সিচুয়েশনে আপনি আমি পড়তাম কি করতাম? কথা বলেন না। আমরা বলতাম জান বাঁচানো ফরজ, যা হয় হবে চালিয়ে দে, পরে দেখে নেব। কি বলেন আপনারা? আমাদের যে ঈমানের আমরা বলতাম জান বাঁচানো ফরজ, যা হয় হবে দেখে নেব। কদিন আগে একটা ছেলে আমাকে গল্প করছে, যারা আমার সাথে মেশেন এখানে তো অনেক আমার পরিচিত ভাইয়েরা বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা রীতিমতো আমাদের দরবারে যায়, ওঠে বসে, ভালোবেসে যায়, তো অনেককে চিনা আমি দেখতে পাচ্ছি। তা যারা আমার সাথে মিশে জানবে আমি তো ফ্রিলি কথা বলি সবার সাথে ভালো করে মিশি। তা একটা ছেলে আমাকে গল্প করতে করতে কদিন আগে বলছে, ভাইজান আমাদের এলাকায় একটা বুড়ো এত খুবই ডেঞ্জারাস। কেন রে, কি হলো? ও বুড়ো ফতোয়া দিয়েছে জান রোজা রাখা ফরজ, জান বাঁচানো ফরজ। ঠিক বলেছে, রোজা রাখা কি? সবাই মিলে বলে সামনে রমজান মাস আসছে, রোজা রাখবেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা রোজা রাখবেন না একবার হাত তুলুন তো দেখি। মুরব্বি ওকে বার কর দাও, ব্রেক ফেল কাস্টমার এখানেও আছে, মানে সবাই রোজা রাখবে বলে ইনশাআল্লাহ। বাবাজি রোজা কাজা করবেন না। আপনাদের দিকে হয় কি জানি না, আমাদের দিকে দেখতে পাচ্ছি রমজানের শুরুর দিকে মসজিদে মুসল্লি বেড়ে যায়, রমজান যত শেষের দিকে যায় মুসল্লি বাড়ে না কমে? এখানেও হয়। আল্লাহর ওলিগুলো কোথায় যায় রে বাবা? অথচ রাসূল বলেছেন ইবলিস শয়তানকে নাকি বাঁধা থাকে। এটা হাদিস পাক সিলসিলাতুশ শায়াতিন, শয়তানকে এই রমজান মাসে শিকল দিয়ে বাঁধা থাকে। শয়তান যদি বাঁধা থাকে এরা তাহলে কোন শয়তান? পেলিয়ে যাচ্ছে কেন? রমজান মাস সামনে রোজা রাখবেন বল ইনশাআল্লাহ। তা আমাকে ছেলেগুলো বলছে ভাই, যে ছেলেটা গল্প করতে করতে যে আপনার ওই বুড়োটা এত বদমাইশ, বলছে জান বাঁচানো ফরজ, রোজা রাখা। তা আমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, হার্টের সমস্যা, প্রেসারের সমস্যা, সুগারের সমস্যা, বিভিন্ন সমস্যায় ভুগছি। তা আমি কি রোজার মাসে না খেয়ে জান দিয়ে দেবো নাকি? শুনছো তো নাকি? এবার বলে বলছে শোন, রোজা রাখা ফরজ, তোরা রোজার মাসে রোজা রেখে ফরজ ইবাদত করছিস, আমি অসুস্থ লোক রোজার মাসে খেয়ে ফরজ ইবাদত। কি ডেঞ্জারাস রে বাবা, শুনে শুনে ভালোই জ্ঞান হয়েছে।
বাবাজি রোজা রাখবেন নাকি ইনশাআল্লাহ? রোজা কাজা করবেন না। আর রমজান মাসের শেষের দিকে, পুরো রমজান মাসটাই নিয়ামতের মাস, কিন্তু শেষের 10 দিন সবথেকে বেশি নিয়ামত আছে, ও দিনটাগুলো মিস করবেন না। আমরা শেষ 10 দিনটা ইবাদতে মিস করে দিই, আমরা মার্কেটিং এ সময় কাটাই। ঠিক বলছি না ভুল বলছি? বাজারে, ঈদের শপিং এ, ঈদের কেনাকাটায়, ঈদের যদি কিনতে হয় একটু আগে আগে কেনেন। শেষ 10 দিন মিস করবেন না। শেষ 10 দিনের ভেতরে 5টা রাত আছে, এই 5টা রাতের একটা রাতে তো আমার আল্লাহ লাইলাতুল কদর রেখে দিয়েছেন, আপনারা ওইটাই মিস করবেন? লাইলাতুল কদরের তালাশ করতে হবে না? হবে না? চেষ্টা করতে হবে আমাদের। যদি নসিবে এসে যায় তো 1000 মাসের থেকে উত্তম রাত হয়ে গেল। আফসোসের বিষয় আমরা এগুলোকে ছেড়ে দিলাম। ভাইরা আমার, আজ আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমরা দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম, দুনিয়ার ভালোবাসায় পড়ে গেলাম, দুনিয়ার প্রেমে পড়ে গেলাম। আমাদের দুনিয়া 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 করতে করতে আখিরাতের কথা আমাদের মনেতে আসে না। আল্লাহ নবী যখন ইন্তেকালের সময়, জীবনের শেষ সময় অসুস্থ রয়েছেন, মাযুর রাসূলুল্লাহ জীবনের শেষ সময় যখন মদিনার মসজিদে নববী শরীফে জীবনের শেষ বক্তব্য যখন রাসূলুল্লাহ দিয়েছিলেন, আমার নবী সেই সময়ে অনেকগুলো কথা বলেছিলেন। তার মধ্যে একটা কথা রাসূলুল্লাহ বলেছিলেন, বাবারা ও সাহাবারা, বিদায় বিদায় বিদায়, মনে হচ্ছে আর হয়তো তোমাদের সাথে আমার দেখাটা হবে না। জীবনের শেষ নববী শরীফে আপনারা ঘুমোচ্ছেন নাকি? শেষ একদম, আর ওর পরে মদিনার মসজিদে যেতে পারেননি। শেষ মদিনার মসজিদ নববী শরীফে হুজুরে পাক গেলেন, বসলেন, চোখ দুটো হুজুরের ছলছল করছে, অসুস্থ, খুবই অসুস্থ ছিলেন। হুজুর চোখ দুটো ছলছল করছে। হ্যাঁ, হুজুর সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা আলবিদা আলবিদা, মনে হচ্ছে এটা শেষ দেখা, আর হয়তো তোমাদের সাথে আমার ঠিক মতো দেখাটা হয়তো হবে না। আচ্ছা, রাসূল যদি এমন করে বলেন, সাহাবাদের চোখ দিয়ে পানি বার হবে না? আমি বলছি এখনই আমার চোখটা ছলছল করছে। সাহাবারা কাঁদছেন, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, মসজিদ নববী শরীফে টুপ টুপ করে সব চোখের পানিগুলো পড়ছে। হুজুর সেখানে বলতে বলতে বললেন, সাহাবারা ও সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, বিদায় বিদায়। এই কথা বলতে বলতে তিনি বললেন, শোনো সাহাবারা, আমি নবী আমার ভয় হয় না, আমার ওফাতের পরে, আমার মওতের পরে, আমার মৃত্যুর পরে, আমার ইন্তেকালের পরেতে আমার উম্মত গাছের পূজা করবে, আল্লাহ ছাড়া কাউকে শিরক করবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করবে, এই ভয়টা আমি খাই না। আমার উম্মত শিরক করবে, গায়রুল্লাহর মান্নাত করবে, গায়রুল্লাহর পূজা করবে, এই ভয়টা আমি নবী কিন্তু খাই না। আমি নবী ভয় খাই আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে। লাস্তু আকসা আলাইকুম আন তাশরাকু বাদি ওয়ালাকিন আকসা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসু ফিহা। ও সাহাবারা, আমার যেটা ভয় হয় আমার উম্মত দুনিয়াদার হয়ে যাবে, দুনিয়ার মহব্বতে, দুনিয়ার ভালোবাসায়, দুনিয়ার প্রেমেতে পড়ে গিয়ে আখিরাতের কদেদের মনেতে থাকবে না। বলেন, আমার নবীর কথা মিলেছে না? সবাই মিলে জোরে বলেন, মিলেছে না মেলেনে? ভাববেন না যে আমি হাম্মাদ, আমজাদ হুজুরের ছেলে হাম্মাদ জ্ঞান দিচ্ছে, আমিও দুনিয়া চাই, আমি দুনিয়ায় সুখ চাই, আয়েশ চাই, আরাম চাই, টাকা চাই, জনপ্রিয়তা চাই, পপুলারিটি চাই। কি ঠিক বলছে না ভুল? আমিও চাই আমার মার্কেট হোক, ঠিক সব দুনিয়া। হুজুর বলেছিলেন একটা সময় এমন আসবে, আবার সব দুনিয়ার এত দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, আখিরাতের কথা, কবরের কথা, মওতের কথা, হিসাবের কথা, পুলসিরাতের কথা, কিয়ামতের কথা, সব হুজুর এক সময় বলেছিলেন, ও সাহাবারা, সায়াতিস জামান, জামানা খুব করিব এসে গিয়েছে, খুব তাড়াতাড়ি এসে গিয়েছে, তোমরা দেখতে পাবে, তোমরা দেখতে পাবে, তোমাদের উপরে, তোমাদের উপরে, তোমাদের উপরে একটা জামানা আসবে, সে সময় আমার কিছু উম্মতকে তোমরা দেখতে পাবে, পুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনা আখিরা, এরা দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে ভালোবাসবে, দুনিয়ার প্রেমে পড়ে যাবে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে, দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে
গিয়ে আখিরাতের কথা এরা ভুলে যাবে। ইহিবুনা দুনিয়া ওয়া ইয়ানসুল আখিরা, আখিরাতের কথা মনে থাকবে না। এরপর নবী বললেন ইহিবুনাল কুসুরা ওয়া ইয়ানসুল মাকবারা, এরা বড় বড় বিল্ডিং কে মহব্বত করবে, প্রাসাদকে মহব্বত করবে, অট্টালিকাকে মহব্বত করবে, কিন্তু আসল বাড়ির কথা এদের মনেতে থাকবে না। আসল বাড়ি সবাই মিলে বলেন, হুজুরের কথা মিলেছে না মেলে না? আমরা বড় বড় বিল্ডিং দিকে ভালোবাসছি, আসল ঘর কবরের কথা মনে নেই। আমি ওয়াজ নসিহতের সূত্রে আল্লাহ শুকর অনেক হোটেলে গিয়েছি, কিন্তু একটা বাড়িতে উঠেছিলাম, এক জায়গায় জলসা করতে গিয়ে বাড়িতে উঠে আমি ভাবছি বাড়িতে কি আছে ভাবছি না, কি নেই ভাবছি। আমার ভাষাটা বুঝবেন। ওয়াজ করতে গিয়েছিলাম একটা গ্রামে, জায়গার নাম আমি বলছি না, সেখানে একটা বাড়িতে আমাকে ঢোকালো, বসালো বাড়িটায় বসে বাড়ির ভেতরে কি আছে আমি ভাবছি না, কোনটা নেই আমি ভাবছি। সমস্ত ফ্যাসিলিটি সব সে রেখেছে। আপনি ঘরের দরজা খুলবেন, লক সিস্টেম, কাট সিস্টেমে ঘরে ঢুকলাম, ঠিক আছে ঢুকলাম, ঢুকে দেখি ইন্ডাস্ট্রিয়াল কাজ এমন করে করা আছে, কোনটা ঘরের দরজা, কোনটা জানালা, কোনটা বাথরুম, কোনটা আলমারি, কিচ্ছু বোঝার ক্ষমতা নেই। দেখলাম গোটা রুমে কোনো সুইচ নেই, সব রিমোট সিস্টেম, একটা বড় ট্যাব আছে, এই ট্যাবের মাধ্যমে চালাতে হচ্ছে, পাখা চলছে, লাইট, এই বুঝাতে পারছেন নাকি, লাইট জ্বলছে। আপনি বাথরুমে যাবেন, আপনি ঘরে শুয়ে শুয়ে ট্যাবে সুইচ টিপে দেবেন, ট্যাবে টিপবেন, বাথরুম গেজার চালু হয়ে যাবে, পানি গরম হচ্ছে। আমি শুধু ঘুরে ঘুরে বাড়িটা দেখলাম। আমি বললাম ভাইজান আপনার বাড়িটা দেখতে চাই, একটু ঘুরিয়ে দেন। কি করেছেন আমি দেখি, ঘুরছি আর ভাবছি যে তাকে বলবো যে কোনটা নেই, কি আছে বলবো না, ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে নাকে বলবো আপনি তো সব করেছেন, এটা যেন মনে হচ্ছে মিস গিয়েছে। এই কি মিস গিয়েছে এটা আমার মাথাতে আসে। ওই ঘুরতে ঘুরতে যখন আমি ওয়াজ নসিহত করে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, আর মনে মনে হচ্ছিল হুজুর বলেছিলেন একটা সময় এমন আসবে বড় বড় বিল্ডিং এর লোক প্রতিযোগিতা করবে, বড় বড় প্রাসাদ তৈরির প্রতিযোগিতা হবে। আজকে সৌদির দিকে তাকান না, এ বলছে আমি বুরুজ খলিফা বানিয়েছি, ও বলছে আমি জেদ্দা টাওয়ার বানাবো, যেই জেদ্দা টাওয়ার বানিয়েছে দুবাই বলছে আমি ক্রিক টাওয়ার বানাবো। হুজুর বলেছিলেন রাখালরা বড় বড় বিল্ডিং সব প্রতিযোগিতা করবে। প্রিয় ভাইরা, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে কথাগুলো আমাদেরকে বলে গেছেন সব মিলে গেছে। কিন্তু আফসোসের বিষয়, সেই রাসূলকে আমরা মহব্বতের কথা বলে বেড়াই, প্রেমের কথা বলে বেড়াই, ভালোবাসার কথা বলে বেড়াই, প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহর কথা মানি না। একটা কথা আমি প্রত্যেক জলসাই বলি, যে জলসাই শুনবেন আপনি সেই জলসাতেই আমার এই বক্তব্যটা পাবেন। আমার মনে থাকলেই আমি বলি, আজও বলে যাচ্ছি, এখানে যতজন বসে আছেন আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? হাত তুলতে হবে না, শুধু আওয়াজটা জোরে করে বলেন, আপনারা কি আমার নবীকে ভালোবাসেন? আপনারা কি সবাই আমার নবীকে ভালোবাসেন? প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহর নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জীবনী পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন। জীবনী বোঝেন তো, সিরাত মোবারক, যে লাইফ হিস্ট্রি পড়েছেন কারা কারা? একটু হাত তোলেন। আচ্ছা, কাদের ঘরে কিনে রাখা আছে আল্লাহর নবীর জীবনী পড়া হয়নি এমন কেউ থাকলে একটু হাত তোলেন। ১-২ পৃষ্ঠা পড়েছেন এমন কেউ আল্লাহর বান্দা নেই? গোটা দেরিয়া চোখে এত লোকের ভিতরে একজন নেই যে আল্লাহর নবীর জীবনী ১-২ পৃষ্ঠা পড়েছেন? একটু একজন হাত তোলেন বাবাজি, একজন হবে না? মিস কল মারা চিটিংবাজি হাত তুলে ফেলবেন না, যারা আল্লাহ দেখছে। আফসোস 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 আফসোস। আল্লাহু আকবার। আমি হাম্মাদ আপনাদের কাছে ২ ঘন্টা বক্তব্য রাখছি, টোটাল ২ ঘন্টা বক্তব্যের ভেতরে আমার কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, এই কথাটি নিয়ে আপনারা বাড়ি যাবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আমাকে ভাবাই, কষ্ট দেয়, চিন্তা করায়। আমাদের ছেলেরা রবীন্দ্রনাথের জীবনী পড়ে, শেক্সপিয়ারের জীবনী পড়ে, কাজী নজরুল ইসলামের জীবনী পড়ে, মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়ে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে। আরে যার পরে পুরুষ সমস্যা নয়, আমাদের ছেলেরা শাহরুখ খান সম্পর্কে জানে, আমির খান সম্পর্কে জানে, আরেকটা কি নাম জানো এটা? জোরে বলেন। এই যে সব মুখস্থ করে বসে আছে, এদের সম্পর্কে জানে, কিন্তু আমার রাসূল সম্পর্কে জানে না। এই কদিন আগে যে পেটে ছুরি ঢুকিয়ে দেবে না, একটা
আমি জানি রে ভাই, শুধু জানতে চাইছি, বলেন কি নাম? সাইফ খান। দেখেছেন না নিউজে আপনারা? এদের সম্পর্কে আমরা জানি, বলিউড, টলিউড, হলিউডের সিনেমার নায়ক নায়িকাদের সম্পর্কে জানি, কিন্তু আমার রাসূল সম্পর্কে জানি না। আজ আমি হাম্মাদ এতগুলো মানুষকে সামনে রেখে মাইকে যারা বক্তব্য শুনছেন তাদেরকেও বলে যাচ্ছি, চিৎকার গলায় বলে যাচ্ছি, আমার টোটাল 2 ঘন্টা বক্তব্যের ভেতরে কোনো কথা নিন আর নাই নিন, কবুল করেন আর নাই করেন, অ্যাকসেপ্ট করেন আর নাই করেন, এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান, প্লিজ এই কথাটা নিয়ে আপনারা বাড়ি যান। আমার রাসূলের জীবনী পড়বেন, মুস্তাফার জীবনী পড়বেন, রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়বেন। মনে রাখবেন রাসূলের জীবনীতে প্রেম আছে, ইশক আছে, মজা আছে, মহব্বত আছে, তার আছে, আকর্ষণ আছে। যে যত বেশি রাসূলের জীবনী পড়বে আল্লাহ তার অন্তরে তত বেশি আমার রাসূলের পাকের মহব্বতটা তৈরি করে দেবে। হবে তো নাকি ইনশাআল্লাহ? আবার যদি কখন এই গ্রামে আসা হয়, নসিবে যদি আমার থাকে, যদি আসি, মনে যদি থাকে প্রশ্ন করব কারা কারা হুজুরের জীবনী পড়েছেন, তখন ভাই একজন যেন পায় ইনশাআল্লাহ। বলবেন না? একটু বলবেন ইনশাআল্লাহ। একজন যেন পায় আমার হুজুরের জীবনী পড়েছে। কখন পড়বেন তাও বলে দিচ্ছি, আপনারা ব্যস্ত মানুষ, অসুবিধা হচ্ছে না? আপনারা ব্যস্ত মানুষ, সারাদিন কাজ কাম নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, চায়ের দোকান নিয়ে ব্যস্ত, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক আর কি সব আছে বলেন না, এই সব নিয়ে ব্যস্ত। ঠিক আছে, কখন পড়বেন? সারাদিন কাজ কাম কমপ্লিট করার পর রাতের বেলা যখন বিছানায় শুতে যাবেন, ঘুমাবার আগে 2 পৃষ্ঠা হবে তো নাকি ইনশাআল্লাহ? ঘুমাবার আগে 2 পৃষ্ঠা, 365 দিনে 2 পৃষ্ঠা করে পড়া মানে 365 ইনটু 2 আনুমানিক 700 পৃষ্ঠা। আর বছরে 700 পৃষ্ঠা পড়া মানে খুব একটা কম পড়া নয়। আবার হাত করে বলে যাচ্ছি আমার ভাইরা, হুজুরে পাকের জীবনী মোবারক পড়বেন, আমার রাসূলে কারীমের জীবনী মোবারক পড়বেন, হুজুরে পাকের পড়বেন। যে যত বেশি পড়বেন আল্লাহ মহব্বত তৈরি করে দেবে। আমি এই প্রশ্নটা আমার আগে কখনো মাথায় আসে না। আজ থেকে কয়েক বছর আগে আমি একটা নদিয়া ডিস্ট্রিক্টে জলসায় গিয়েছিলাম। যখন আমি ওয়াজ করছি, আমার সামনে আমার মনে হচ্ছে কিছু কম বেশি 1000 থেকে 1200 লোক বসে আছে। যথেষ্ট শ্রোতা আছে, ঠিক বলছিলেন নাকি? আমি 1000-1200 লোক মানে খুব একটা কম লোক নয় আমার সামনে বসে, টাইট মাহফিল। তা বক্তব্য রাখতে রাখতে, ওয়াজ করতে করতে কি যে মন গেল, বললাম আপনারা কি নবীকে ভালোবাসেন? এই হাত তুলে বলাটা এটা আমার অভ্যাস, স্টাইল। যেই হাত তুলে বললাম আপনারা কি নবীকে ভালোবাসেন, শ্রোতারা মনে করেছে আমি হয়তো হাত তুলতে বলি, সবাই হাত তুলেছে। সেদিন আমার দিমাগে প্রশ্ন এসেছিল, বললাম আপনারা তো নবীকে ভালোবেসে হাত তুলেছেন, নবীর জীবনী পড়েছেন, কারা কারা হাত তোলেন? ঠিক আপনাদের মতো একজনকেও পাইনি, একজনকেও পাইনি। অনেক কথা বলেছিলাম এখানে, তাও অত বলি না, অনেক কথা বলেছিলাম। পাশে ইমাম বলছে, আপনি কি পড়েছেন? ইমাম সাহেব আপনি কি পড়েছেন? ইমাম বেটা মাথা চুল করছে, মানে ও বেটা ও পড়েন। অনেক কথা বলেছিলাম, কিন্তু আল্লাহ শুকর করে বলছি, পরের বছর আমাকে ওরা আবার দাওয়াত করেছিল। দাওয়াত করতে গিয়ে যখন আমি বক্তব্য রাখতে আবার বললাম কারা কারা পড়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই বক্তব্য তাসিরে কিছু কম বেশি 20 থেকে 30 জন হাত তুলেছিল। বলবেন আলহামদুলিল্লাহ। আজ আমি বলে যাচ্ছি কথাটা, আমি আল্লাহ যদি আবার কখনো আনাই, নসিবে যদি থাকে, মনে যদি আমার থাকে, আপনারা একজনের জন্য হাত পায় হুজুরের জীবনী পড়বেন। আরে পড়েই তো দেখেন হুজুর আমাদেরকে কি মুহাব্বতটা করেছিলেন, কত ভালোবেসেছেন আমাদের জন্য, এটা তো আপনাদের জানা আছে। রাসূলুল্লাহ কি মুহাব্বত করেছিলেন। ভাইরা আমার নবী পাক একদিন সাহাবাদের মাঝখানে বসে আছে, বসে থাকতে থাকতে সাহাবাদের মাঝখানে বসে আমার নবী জোরে 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 নিঃশ্বাস নিচ্ছিলেন। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। সাহাবাদের কি হলো, এত জোরে নিঃশ্বাস নিচ্ছেন কেন? সাহাবারা হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ কি হলো, আপনি এত জোরে নিঃশ্বাস নিচ্ছেন কেন? হুজুর আমাদের দিকে ইশারা করে বলেছিলেন, বাবা আমি ওই দিক থেকে আমাদের সব আমার আশিকদের খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ, কিন্তু আসতে হয়ে গেল।
আর একটু জোরে শুনতে চাই। হুজুর সাহাবাদের নিয়ে বসে আছেন, আর এই পূর্ব এশিয়ার দিকে ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ এই দিকটার দিকে ইশারা করে রাসূলুল্লাহ বলছেন, নিঃশ্বাস নিয়ে বলছেন, আমার সব আশিকদের খুশবু পাচ্ছি, মানে আমার পাগল সব ওই দিকে আছে রে, খুশবু পাচ্ছি। রাসূল একদিন সাহাবাদের মাঝখানে বসে বসে বক্তব্য রাখতে রাখতে হুজুর আমাদের দিকে লক্ষ্য করে বলে, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে একবার মোবারকবাদ দিলাম। জোরে বলে, কবার দিলেন? সাহাবারা, আমি নবী তোমাদেরকে একবার মোবারকবাদ দিলাম, একটিবার মোবারকবাদ। সাহাবারা খুশি হয়ে গেলেন, রাসূলুল্লাহ আমাদেরকে মোবারকবাদ দিয়েছেন, ধন্যবাদ দিয়েছে। সাহাবারা খুশি হয়ে গেলেন, আমার নবী পাকের পরে বললেন, ও সাহাবারা, শুনে নাও, শুনে নাও, তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের পরে কিয়ামতের কাছাকাছি যারা আসবে, আমার উম্মতি আসবে, আমি নবী তাদেরকে মোবারকবাদ 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 দিয়ে দিলাম। জোরে হবে। এত লোক আছে, দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। এই সাহাবারা, কিয়ামতের কাছাকাছি তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের উপরে তোমাদের উপরে আমার কিছু উম্মত আসবে, আমি তাদের একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, সাতবার, 7 বার মোবারকবাদ দিলাম। সাহাবারা, হুজুর কি ব্যাপার, এরকম কেন করলেন? হুজুর বললেন, সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাসূলুল্লাহ, কি ব্যাপার, কেন আপনি তাদেরকে এইভাবে মোবারকবাদ দিলেন, আমাদের একবার ওদের 7 বার কেন? হুজুর বলেন, সাহাবারা, তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, আমার মুজিজা দেখে ঈমান এনেছো, আমার চাঁদকে দুটো ভাগে ভাগ করা দেখে ঈমান এনেছো, আমার হাত থেকে পাথর কলমা পড়া দেখে ঈমান এনেছো। ও সাহাবারা, যুদ্ধে হেরে গিয়ে তোমরা ঈমান এনেছো, কিন্তু ওরা আমাকে দেখেনি, আমার মুজিজা দেখেনি, আমার কিছু দেখতে না, না আমাকেও দেখেনি, আমার সাহাবাদেরকেও দেখে না, আমার মুজিজাও দেখে না, আমার চাঁদকে দুটো ভাগ করা দেখে না, তথাপি আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে নিয়েছে। হুজুর বলেন, বাবা, তোমরা তো আমাকে দেখে ঈমান এনেছো, আমার নূরের নজর, আমার নূরের চেহারা দেখেছো, তোমরা আমার নূরের চেহারা দেখেছো, তোমরা আমার মুজিজা দেখেছো, আমার আশ্চর্য ঘটনাগুলো দেখেছো, যুদ্ধে হেরে গিয়ে তোমরা ঈমান এনেছো, তোমরা আমাকে বুঝে ঈমান এনেছো, কিন্তু ওই সমস্ত লোকেরা, ওরা আমাকেও দেখেনি, আমার মুজিজাও দেখেনি, আমার কোনো চিহ্ন ওরা দেখেনি, তথাপি আমি নবী আমার প্রেমে পড়ে গিয়েছি, আমাকে দিল থেকে ওরা ভালোবাসে, তাই আমি রাসূলুল্লাহ বার মোবারকবাদ দিয়ে দিলাম। জোরে বলবেন না, যে নবী আমাদেরকে 7 বার মোবারকবাদ দিলাম, সেই নবীর জন্য আমাদের কিছু করার দরকার আছে না? না আছে না? না। আসেন নামাজটা শুরু করেন। বলবেন না ইনশাআল্লাহ? বলবেন না ইনশাআল্লাহ? বাবাজি, নামাজ কাজা করবেন না, বলে ইনশাআল্লাহ। যে নবী আমাদের জন্য এত কিছু করেছেন, সেই নবীর কথাগুলো মানতে হবে না? হবে। নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, বুঝছেন, পাড়া প্রতিবেশীর সাথে মহব্বত রাখবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন, বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আমি এতক্ষণ কথা বলেছি, আপনাদের খেদমত থেকে আমি একটু বিদায় নেব। একবার সকলে একটু দরুদ শরীফ পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। बोले ना इंशाअल्लाह, बोले ना इंशाअल्लाह। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे।
ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে একবার হলেও জীবনে মদিনা শরীফে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা। जी रही हो बस इसी उम्मीद पर, जी रही हो बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे, जब करम होगा मदीने जाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। सो रही हो बस इसी उम्मीद पर, सो रही हो बस इसी उम्मीद पर, जब ख्वाबों में चेहरा दिखाने आएंगे, ख्वाबों में जलवा दिखाने आएंगे। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আশায় শুয়ে আছি রাসূল করিম স্বপ্নে তিনি তারা দিদার আসবেন। सो रहे हो बस इसी उम्मीद पर, जब करम होगा मदीने जाएंगे। सो रहे हो बस इसी उम्मीद पर, ख्वाब में चेहरा दिखाने आएंगे। मुस्तफा नजरे करम फरमाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे।